মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেক্সিকোর বিভিন্ন শহরে শুরু হয়েছে ব্যাপক সহিংসতা, রাস্তা অবরোধ, যানবাহনে আগুন, সশস্ত্র সংঘর্ষ সহ বিমানবন্দরে হামলার খবরও পাওয়া গেছে। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক ও অপরাধ চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে নিউ জেনারেশন জালিস্কো কার্টেল নামের আরেকটি গ্যাং তৈরি করেন মেক্সিকোর নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে যিনি এল মেনচো নামেই বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টানিল পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত এল মেনচো। 59 বছর বয়সী এই মাদক সম্রাটকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু তারপরও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন পুলিশ কর্মকর্তা থেকে গ্যাংস্টার বনে যাওয়া এল মেনচো। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি। মেক্সিকোর সেনাবাহিনীর এক অভিযানে এল মেনচো নিহত হয়েছেন। রবিবার জালিস্কো রাজ্যের তাপালোপা শহরে সেনাদের সাথে সংঘর্ষে আহত হন মেনচো। এরপর হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ সময় তার দলের আরো 6 সদস্য নিহত এবং 2 জন গ্রেপ্তার হন। মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই মেক্সিকো জুড়ে তাণ্ডব শুরু করে তার অনুসারীরা। জালিস্কো ছাড়াও কলিমা, মিচোয়াকান সহ বিভিন্ন রাজ্যে মহাসড়ক অবরোধ করে বহু গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে চলছে সশস্ত্র সংঘর্ষ। আসন্ন ফিফা বিশ্বকাপের ভেন্যু গুয়াদালাহারা শহর কার্যত ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। হামলা হয়েছে বিমানবন্দরেও। এছাড়া পর্যটন শহর পুর্তো ভাল্লারতায়ও সহিংসতার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছেন। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি গণপরিবহন চলাচল স্থগিত করেছেন তিনি। বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এদিকে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শিনবাউম। দ্রুত সব রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।